তো বন্ধুরা, আমি তো রামপ্রসাদের কালীবাড়ি বা ভিটে দেখালাম, সেটা এখন কালীবাড়িতে রূপান্তরিত হয়েছে। তো বন্ধুরা, এই গোলকেশ্বরী মন্দির থেকে এখন আমরা যাচ্ছি রানী রাসমণি ঘাট এবং রানী রাসমণির মন্দির দেখতে পাবো। আজকে তৃতীয় ফুচকা, চকলেট ফুচকা। তো বন্ধুরা, আমি শুভজিৎ। আজকের মিনি ব্লগ তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। তো লাস্ট আমি যে ব্লগটা করেছি বেলানগর, আশা করছি তোমাদের সকলেরই ভালো লেগেছে। আর আজকে যে বেরোচ্ছি, ইউটিউবটা থাম্বনেল থেকে বুঝেই গেছো আমি কোথায় যাচ্ছি। তো আজকে আর বেশি কথা বলছি না, সমস্তটাই রাস্তায় গিয়ে ডিটেলস বলবো। তো চলো বেরোনো যাক আজকের গন্তব্যের উদ্দেশ্যে। চলো বেরোচ্ছি এখন। দমদমে যাচ্ছি। জানো, প্রত্যেকবারের মতো আমার যাত্রা শুরু হয় দমদম থেকে। তো আজকেও কিন্তু সেই দমদম স্টেশন থেকেই আজকে আমার যাত্রাটা শুরু হবে। তো চলো বেরোই। তো বন্ধুরা, এসে এখন উপস্থিত হচ্ছি হালিশহর। এখান থেকে আমরা যাবো এখন আজকে আমাদের গন্তব্য রামপ্রসাদের ভিটে। তো চলো যাওয়া যাক, বাইরে যাই, দেখি কি রয়েছে, তারপরে আবার আপডেট দিচ্ছি। তো বন্ধুরা, এখন সেখান থেকে বেরিয়ে মোটামুটি তোমাকে 100 মিটার মতো হাঁটতে হবে। 100 মিটার হেঁটে তারপরেই টোটো ফোটো অটো সবই পেয়ে যাবে। তো আমরা এখন সেই টোটো স্ট্যান্ডের দিকেই যাচ্ছি। দেখি গিয়ে কী পাওয়া যায় আর কত কী ভাড়া, আমি তোমাদের সব আপডেট দিচ্ছি। তো বন্ধুরা, এটা হলো রামপ্রসাদের ভিটে। যদিও ভিটাটা রামপ্রসাদই বলে। তো এই ভিটাটা যদিও এখন সংস্কার করে বর্তমানে এটা একটা কালী মন্দিরে রূপান্তরিত হয়েছে। আর এটা হলো মানত গাছ বলে। আর ঠিক এই এন্ট্রেন্সের অপোজিটেই দেখালাম, ওখানে মানে প্রসাদ সামগ্রী বা পূজার সামগ্রী পাওয়া যায়। তো যারা পুজো দিতে চাও তারা ঠিক এই জায়গা থেকে পূজার সামগ্রীটা পেয়ে যাবে। তো দেখাচ্ছি আমি ওটাও। তো মন্দির এখনো খোলেনি, 3টের সময় খুলবে। তো খুললে আমি মন্দিরের ভেতরটাও দেখাবো। তো এবার অনেকদিন পর আবার আমার ব্লগে এসে গেছে আমার জিগরি দোস্ত বা বন্ধু প্রদোষ। এটাই ভিটে, এটাই রামপ্রসাদের ভিটে বাড়ি। এই জন্যে বাড়ির মতোই আছে, মন্দিরের কোনো চূড়ো নেই। আচ্ছা। এই জায়গাটার নাম ছিল প্রথমে কুমারহাট। এখানটা থেকে প্রচুর কুমড়ো গঙ্গা দিয়ে পারাপার হতো। তারপর হলো কুমারহট্ট। এখানটায় বেশ কিছু কুমোরদের ঘর বাড়ি ছিল, তারা মাটির জিনিসপত্র তৈরি করত। তারপর হলো হাবিলি শহর। ইংরেজদের বড় বড় অট্টালিকা ছিল, হাতি ঘোড়া সব চলে যেত। তারপরে সব অপধ্বংস হয়ে হালি শহরে পরিণত হলো। এটা রামপ্রসাদের সাধন পীঠ।
পঞ্চবটী পঞ্চমুণ্ডাসন। এই বট গাছটার বয়স 450 বছর। এই হাঁটতে হবে, তো হেঁটেই যাচ্ছে এখন বাকিটা। তো চলো গিয়ে আমি ঘাটটা দেখাচ্ছি, যে ঘাটে উনি মায়ের মূর্তি নিয়ে সেই ঘাটে স্নান করতে গিয়ে বিলীন হয়ে যায়। চলো যাওয়া যাক সেই ঘাটের উদ্দেশ্যে। এটাই পড়ছে। আর যেটা মেন আরেকটা জিনিস যেটা বলা, সেটা হলো একদিনে হালিশহর পুরোটা ঘোরা সম্ভব না। এটা প্রচুর অনেক জায়গা, তো উনি বললেনই ইন্টারভিউতে, যে দেখলেনই আপনি প্রচুর জায়গা রয়েছে এখানে ঘোরার। তো আমরা মেন যে জায়গাগুলো যার জন্য ওই হালিশহর বিখ্যাত সেগুলোই করব। সেটা হলো রামপ্রসাদের ভিটে করলাম, এরপরে রাস্তায় যেটা পড়বে, আর রানী রাসমণির বাড়ি। বন্ধুরা, রাস্তা দিয়ে যেতে যেতে আমরা রাস্তার উপরে একটা শিব মন্দির চোখে পড়ল। আদিকালের যে টেরাকোটার যে নিদর্শন আমরা কাল্লা বেহুলায় দেখেছি, ভক্তিবারে দেখেছি, তারই কিন্তু অনেক আছে। এটা কিন্তু জোড়া শিব মন্দির, দুটো মন্দির রয়েছে দেখুন। হলো রামপ্রসাদের ঘাট। বন্ধুরা, এখানে অনেকেই এসছেন, যারা ঢুকতেই প্রথমেই চোখে পড়ছে কিছু মূর্তি এবং একটা শিবের ছোট মন্দির। দেখুন সামনে নন্দী বসে আছে, আর এখানে প্রচুর মানুষ বসে আছে। আর্কিটেক্ট দেখুন, বিভিন্ন বাগবাজার, দুর্গাচরণ মিত্র, অর্থাৎ বিভিন্ন যে সময়কার গল্প, অর্থাৎ কী বলে রামপ্রসাদের জীবনের বিভিন্ন ঘটনাবলী কিন্তু এই ঘাটের দুপাশে রয়েছে। এই যে দেখুন, রামপ্রসাদের জীবনের বিভিন্ন ঘটনাবলীগুলো এগুলো তুলে ধরা হয়েছে ছবির মাধ্যমে।
বন্ধুরা, রামপ্রসাদের ভিটে, তারপরে রামপ্রসাদের স্নানের ঘাট থেকে এখন আমরা এসেছি একটা গৌড়ীয় মঠ। যদিও মঠটা মনে হচ্ছে বন্ধ। খোলা আছে? মঠ কি খোলা? ভিডিও করা যায়? তো ভিডিওগ্রাফি একজনের সাথে কথা হলে উনি বলছেন ভিডিওগ্রাফি হয়তো অ্যালাউ নেই, বাইরে থেকে আমাকে দেখাতে হবে মঠটা। বাইরে থেকেই দেখাচ্ছি, দেখুন যে মঠটা আপনারা দেখতে পাচ্ছেন। মঠের ভেতরে অ্যালাউ নেই বলে, ভিডিওগ্রাফি অ্যালাউ নেই বলে আমি বাইরে থেকেই ভিডিওটা করছি। তো খুব সুন্দর জায়গা, মন শান্ত করা পরিবেশ, মনোমুগ্ধকর পরিবেশ চারিদিকে। বেশ মন্দির এসেছিলাম, গোলকেশ্বরী মন্দির। এটা মা কালী এবং শিবেরও মূর্তি রয়েছে এখানে, কিন্তু এখানে যেহেতু ভিডিওগ্রাফি অ্যালাউ না, তো মন্দিরের ভিতর দেখানো সম্ভব হয়নি। কিন্তু মন্দিরটা খুব সুন্দর, আপনারা আসতে পারেন। দারুণ মন্দির, গ্রামের মধ্যে ছোট্ট জায়গায় এই মন্দিরটা, বেশ ভালো লাগবে। আর এখানে শ্রীকৃষ্ণের যে বিশ্বরূপ দর্শন অর্জুনকে রয়েছে, তার প্রতীকী গঙ্গা, সাবিত্রী প্রত্যেকের মূর্তি এই মন্দিরের মধ্যে রয়েছে। বেশ ভালো লাগবে মন্দিরটা। বন্ধুরা, এই গোলকেশ্বরী মন্দির থেকে এখন আমরা যাচ্ছি রানী রাসমণি ঘাট এবং রানী রাসমণির মন্দির দেখতে, বা উনি যে বাড়িতে থাকতেন সেটা দেখতে। চলো যাওয়া যাক। এবং সঙ্গে সেখানেই গেছি ফুচকা গ্রাম রয়েছে, সেটা কিন্তু অন্যতম আজকের অ্যাট্রাকশন জায়গা। তো অবভিয়াসলি থেকেও কিন্তু ব্লগে একসাথে। এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এটাই কিন্তু রানী রাসমণির বাড়ি। আর পাশে একটা ছোট্ট মতো নিউ কনস্ট্রাকশন বাড়ি আছে, সেটা কিন্তু মানে রামকৃষ্ণের স্মৃতির উদ্দেশ্যে ওটাও একটা মন্দির মতো হচ্ছে, সেটা এখনও কমপ্লিট হয়নি। তো চলো সামনে দিয়ে দেখাচ্ছি। আর এই বাঁদিকে যেটা দেখতে পাচ্ছ, এটা হলো সেই ঘাট, রাসমণির ঘাট। এবং এখানে এই রানী রাসমণির যে সিরিয়ালটা হয়েছিল, সেটা কিন্তু এই ঘাটেই কিন্তু শুটিং হয়েছিল। তো বন্ধুরা, সামনেই রাসমণির বাড়িটা এখন বর্তমানে মন্দির রূপে পরিণত হয়েছে এবং দেখতে কিন্তু অনেকটাই সেই আমাদের দক্ষিণেশ্বর কালী মন্দিরের মতোই কিন্তু তৈরি করা। তো চলো সামনে গিয়ে আরও দেখাচ্ছি আমি রানী রাসমণির বাড়িটা। এই যে এইখানে কিন্তু একতলায় কিন্তু মন্দিরটা, অ্যাকচুয়ালি বিগ্রহটা রয়েছে কিন্তু ওপরে একতলায়, নিচে কিন্তু মন্দিরটা নয়। মন্দিরটা উপরে উঠতে হবে সিঁড়ি দিয়ে, পিছন দিয়ে। এটা কিন্তু সামনে দিয়ে কিন্তু নয়, পিছন দিয়ে উঠতে হবে। আর বাঁ দিকে যেটা মন্দিরটা হচ্ছে, এটা কিন্তু রামকৃষ্ণের মন্দির। চলো সামনে গিয়ে এখন আমি মন্দিরটা, দুটো মন্দিরই দেখাবো। তো চলো যাওয়া যাক সামনের দিকে। আর জি বাংলার বিখ্যাত রানী রাসমণির সিরিয়াল এবং এর বিভিন্ন যে ঘাটের অংশগুলো এই সিরিয়ালে রয়েছে, সেগুলো কিন্তু এই ঘাটেই, রাসমণি ঘাট বলে, এই ঘাটেই হয়েছে। তো সেই ঘাটটা কিন্তু এখন প্রচুর, মানে একটা অন্যতম দর্শনীয় স্থান এখন, এবং প্রচুর মানুষ কিন্তু আজকে কিন্তু এসছে এইটা দর্শন করতে। তো চলো সামনে দিয়ে এবার দেখাই মন্দিরটা। ফটো তোলা যাবে না। তো মন্দির চত্বরে তো বন্ধুরা, একতলায় একটা মন্দির মতো রয়েছে। মন্দিরে এখানে রানী রাসমণির একটা ছবি রয়েছে, রামকৃষ্ণ এবং কালী মায়েরও ছবি রয়েছে। তো চলো আমরা এখন সামনের দিকে এগোই। সামনে ওপরে একতলায় অ্যাকচুয়ালি বিগ্রহটা রয়েছে এবং কালী মায়ের মূর্তিটা কিন্তু ওপরেই রয়েছে। তো অবভিয়াসলি এই যে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তা দিয়ে কিন্তু তোমরা আসবে। আর ওপরে ওঠার মুখে এই দেখো, এখানে কিন্তু অনেকে এই ফলক দিয়েছে তার বাবা মা, কেউ কারো বাবা মা দাদু দিদার স্মৃতির উদ্দেশ্যে। আর মন্দিরটা কিন্তু পুরোটাই আমাদের দক্ষিণেশ্বর কালী মন্দিরের মতোই একইভাবে করা। পুরো দক্ষিণেশ্বর কালী মন্দিরের প্রতীকী যেন এখানে তুলে রাখা হয়েছে। আর এখানে ফলক দেওয়া। তো চলো এখন যাই আমরা পিছন দিকে, পিছনে সিঁড়ি দিয়ে উঠবো এখন ওপরের দিকে। চলো যাওয়া যাক।
এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছ, এই সিঁড়ি দিয়েই কিন্তু মন্দিরে ওঠার অ্যাকচুয়ালি স্থান। তো এই সিঁড়ি দিয়ে এখন আমরা উপরে উঠবো মন্দিরটা দর্শন করতে। এই যে দরজাটা বন্ধ, এটা কিন্তু অ্যাকচুয়ালি নয়, এটা পিছন দিকে। সামনে দিয়ে আরেকটা রয়েছে, সেখান দিয়ে কিন্তু মন্দিরটা দর্শন করবো। তো চলো এখন সিঁড়ি দিয়ে উপরে ওঠা যাক। বন্ধুরা, এই যে বিগ্রহটা রয়েছে, এটা কিন্তু মা কালীর একটা বিগ্রহ রয়েছে। তো বিগ্রহের যেহেতু ছবি তোলা নিষেধ, আমি বিগ্রহের ছবি দেখাতে পারলাম না। এখানে মা কালী রয়েছে। আর আগেই যেটা দেখালাম যে একটা পুরনো বাড়ি মন্দির তৈরি হচ্ছে, ওটা কিন্তু রামকৃষ্ণদেবের মন্দির। ওটাও কিন্তু এই মন্দিরের লাগোয়ায় যাওয়া যায়। তো আমি দেখাচ্ছি ওই রামকৃষ্ণদেবের মন্দিরটা। তো চলুন যাওয়া যাক রামকৃষ্ণদেবের মন্দিরে, চলুন। ওনারা এই যে দেখছেন মন্দির, এই মন্দিরে ফাঁকা রাস্তা, এইখান দিয়ে যাওয়া যায় রামকৃষ্ণর মন্দির। এখানেও বিগ্রহের ছবি তোলা যায় না, আমি দেখাতে পাচ্ছি না। এখানেও রামকৃষ্ণদেবের একটা বিগ্রহ রয়েছে, যেটা রামকৃষ্ণর মন্দির। তো এই মন্দিরটা এখনো কাজ চলছে, মন্দিরের কাজ কিন্তু সম্পূর্ণভাবে এখনো করে ওটা সম্ভব হয়নি। যাই হোক, খুব দ্রুত হয়তো এটা সম্ভব হবে। তো চলুন এবার বাইরের দিকে যাওয়া যাক। রাসমণির বাড়ি দেখে দু পা হাঁটলেই পড়বে এরকম গ্রামের মতো জায়গা, যার দুদিকে রয়েছে কিন্তু এরকম ফুচকার বিভিন্ন স্টল। এবং এই জায়গাটাই কিন্তু বিখ্যাত ফুচকা গ্রাম নামে। এখানে দেখুন রাস্তার দুপারেই কিন্তু এরকম প্রচুর সারি সারি ফুচকা নিয়ে বসে আছে প্রচুর মানুষ। এরা কিন্তু ফুচকার বিভিন্ন ফুচকা, শুধু এক ধরনের জল ফুচকা যেটা আমরা পাই সেটা কিন্তু নয়, সেটা দই ফুচকা, চিংড়ি, চিকেন ফুচকা, আইসক্রিম ফুচকা, প্রচুর ধরনের ফুচকা কিন্তু হয় এখানে। মোটামুটি দাম ওই 40 থেকে 50 টাকার মতো। এবং এখনও এখানে 10 টাকায় 10টা ফুচকা পাওয়া যায়। আমরা তারই কিছু টেস্টও করেছিলাম। এটা হলো চিকেন ফুচকা। বেঁকিয়ে দে, বেঁকি না করলে অসুবিধা হবে, ক্যামেরাটা বেঁকিয়ে তো। আজকে দ্বিতীয় আমরা ফুচকা, ডিম ফুচকা, এক ফুচকা। এবারে পোদস খাচ্ছি জল ফুচকা। কেমন পোদস? 10 টাকায় 10টা। ভালো। আজকে তৃতীয় ফুচকা, চকলেট ফুচকা। আইসক্রিম, উইথ আইসক্রিম, উইথ আইসক্রিম। দেখা ছবি দেখে আইসক্রিমের কোটিংটা কেমন আছে? অনেকটাই করে, পুরো একটা গোটা আইসক্রিম পুরো এই 6টার মধ্যে ওনারা দিয়েছে। বেশ ভালো খেতে। আম সত্ত্ব আছে, চকলেট আছে, গুঁড়ো মিল্ক আছে আমুলের, চকলেট সিরাপ। আমাদের শেষ ফুচকা আইটেম চুরমুর। চুরমুর দিয়ে আমরা শেষ করছি। আইসক্রিম খাওয়ার পর চুরমুর, তো গলার অবস্থা বুঝতেই পারছেন, পুরো গেছে। তারপরে আইসক্রিম, ফুচকা, টক, এবার চুরমুর। তো মোটামুটি কালকে হয়তো আর কথা বলা সম্ভব হবে না। কেমন চুরমুর ঠিক আছে? তো প্রদোষ খাচ্ছে, প্রদোষ বলছে ঠিকই আছে, অসুবিধা নেই। তো রেকমেন্ডেড রইলো। এনাদের ব্যবহারও খুব ভালো। এবং নাম্বারটা আমি ডেসক্রিপশনে এনাদের দিয়ে দেবো। অবভিয়াসলি যদি এনারা কিন্তু অনুষ্ঠানেও কিন্তু অর্ডার নেন। ওনারা গেছেন, ঠিক আছে। আমাদের পাইলট ছিলেন পিন্টু শাহ। আমি ডেসক্রিপশন বক্সে এনার নাম্বার দিয়ে দেবো। তোমরা যদি আসো অবভিয়াসলি এনার সাথে যোগাযোগ করো, ভালো করে ঘোরাবেন এবং খুবই কম পয়সায় ইনি কিন্তু সমস্ত জায়গায় ঘোরাবেন। এবং এনার কিন্তু এই জায়গা সম্বন্ধে যথেষ্ট কিন্তু আইডিয়া রয়েছে। এই দিক থেকে আমরা এলাম, এটাই হলো ফুচকাগ্রাম যাওয়ার রাস্তা। এইদিকে হলো রাসমণি ঘাট, আর এইদিকে হলো হালিশহর যাওয়ার রাস্তা, চারমাথার মোড়। আর এইদিকে এখন আমরা যাব, এটা হলো কাঁচরাপাড়া। তো এই যে চারমাথার মোড়, এটাকেই বাগমোড় বলে। তো এখানেই আমি আমার ব্লগটা আজকে শেষ করছি। এখান থেকে আমরা
মোটামুটি 10 মিনিট মতো লাগবে কাঁচরাপাড়া স্টেশন। এইখান থেকে সামনে থেকে টোটো পাবো, এই টোটো করে এখন আমরা কাঁচরাপাড়া যাবো, ওখান থেকে আমরা এবার বাড়ির পথে রওনা দেবো। তো